তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব 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 ভালো। এগেন আই এম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের লুকটা হচ্ছে সপ্তমী স্পেশাল একটা লুক। তো আমরা অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে আমরা সব লুকগুলো শাড়িতেই দেবো, তো আমরা চেষ্টা করছি শাড়িতেই দেওয়ার। তো তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট সা বেল আইকন আছে, ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবে না। তো অ্যাজ ইউজুয়াল আজকেও আমি শুধু মেকআপটা করেছি, হেয়ারটা আমি করিনি, আর হেয়ারটা একদম সিম্পল রেখেছি, যেটা করার মতন কিচ্ছু নেই। তো তোমরা সবাই দেখে বলো আমার লুকটা কেমন হয়েছে, আর তোমরা কমেন্ট সেকশনে জানিও যে আর কিরকম লুক তোমরা চাইছো, কিরকম টাইপের তোমরা ভিডিও দেখতে চাইছো। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে আমি কিন্তু পুরো বেয়ার ফেসে বসে রয়েছি, আর ফেসটা কীরকম লাগছে তোমরাই বলো। আর তারপরে আমি এখানে ফেসটাকে ক্লিন করে নিয়েছি আমার অল টাইম ফেভারিট একটা ক্লিনজার দিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে কোনো প্রোডাক্ট শো করছি না, কী কী প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি। আর তোমরা শোনো একটা কথা, তোমরা যদি চাও যে অবশ্যই পুজোর আগে নিজেরা কীভাবে স্কিন কেয়ার করবে, নিজের স্কিনটা কীভাবে ঠিক করবে একদম রিজনেবল প্রাইসে, যারা টিনেজার আছো, খুব একটা হাই অ্যান্ড ব্র্যান্ড কেনার আর বাজেট হচ্ছে না, তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিও। আমরা কিন্তু সেরকম স্কিন কেয়ার রিলেটেড একটা ভিডিও নিয়ে আসবো, যাতে পুজোর আগে মুখটা একটু সুন্দর হয়ে যায়, স্কিনটা একটু গ্লোই হয়ে যায়। তারপরেই কিন্তু আমি ক্লিনজার দেওয়ার পরে টোনার ইউজ করে নিচ্ছি, আর টোনার কিন্তু মাস্ট ক্লিনজার দেওয়ার পরে দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা যারা ভাবছো সিটিএম এর রুটিনটা রোজ ফলো করবে, এটা কিন্তু সত্যিই করতে পারো, খুব দারুণ রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই স্কিনে বুঝতে পারবে, অনেক ট্যানও রিমুভ হয়ে যাবে। তোমাদের সিটিএমটা করা কিন্তু খুবই দরকার। তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন যেগুলো আমার একটু কারেকশান করার দরকার মনে হয়েছে, আমার একটুখানি ডার্ক সার্কেলস রয়েছে, তো সেগুলো আমি কারেকশান করেছি একটুখানি। আর যারা এই কনসিলারটা দেখতে বুঝে গেছো যে কী কনসিলার, বলো তো এটা কী কনসিলার, ছাড়ো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এলেগাল প্রো এর কনসিলার। ভালো করে আমি যেই জায়গাগুলো আমার মনে হয়েছে যে আমার কালার কালেকশন করা উচিত, আমি আজকে কেন তোতলাচ্ছি এত বুঝতে পারছি না বারবার, তার জন্য আমার ভয়েসটা কাটতে হচ্ছে, তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। দেন আমি এখানে ফাউন্ডেশন ইউজ করেছি, আর তোমাদের আগের দিনও একটা ভিডিওতে বলেছি ফাউন্ডেশন কিন্তু সবসময় নিজের টোন থেকে এক টোন বেশি নেবে, মানে একটা শেডের বেশি নেবে, তাহলে যখন কিছুক্ষণ পরে ফাউন্ডেশনটা অক্সিডাইজ করবে না, তোমাদের স্কিন টোনে পুরো ম্যাচ হয়ে যাবে। দেন আমার যেই জায়গাগুলো হাইলাইটিং এরিয়া, সেই জায়গাগুলোতে কিন্তু আমি ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তোমাদের আর একটা কথা বলি, তোমরা কিন্তু সবসময় যখনই যেই কোনো প্রোডাক্ট লাগাচ্ছ, ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক, ভালো করে কিন্তু ব্লেন্ড করবে, তাহলে কিন্তু তোমরা একটা ডুই বেস পাবে, আর সুন্দর একটা বেস পাবে। ভালো বেস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করতে হবে। দেন আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করেছি, এটা একটা লিকুইড ব্লাশ। দেন পুরো ফেসটাকে আমি সেট করেছি ফিক্সার দিয়ে। আজকে কিন্তু আমি কোনো রকম কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি, শুধুমাত্র ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আজকের পুরো ফেসটাকে সেট করেছি। যারা ভাবো যে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কি শুধু ফেসটা সেট করলেই বাইরে বেরালে কোনো প্রবলেম হবে কি না, তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে একটুখানি কিছুক্ষণ জন্য ওটা মুখে সেট হতে দেবে। দেন একটা ব্রাশের সাহায্যে ভালো করে ডাস্ট অফ করে নেবে, দেখবে কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেন এখানে আমি আই মেকআপটা করছি সুন্দর করে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো, কীরকম লুক দেখতে চাইছো, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখো তোমরা যেহেতু কেউ কমেন্ট সেকশনে আমাদের ঠিকঠাক জানাচ্ছ না তোমরা কীরকম লুক দেখতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেদের মতো নিজেরাই লুক ক্রিয়েট করছি, আর সেটা তোমরা অনেকটা ভালোবাসাও দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর আজকের জানো তো আই মেকআপটা একটু গ্লিটারি রাখার চেষ্টা করেছি, একটা প্রেস অন গ্লিটার আমি এখানে ইউজ করেছি। আর এই যেই আমি শ্যাডো প্যালেটটা দিয়ে এইটা করেছি আই মেকআপটা, সেই শ্যাডো প্যালেটটা হয়তো তোমরা অনেকেই চেনো, আর অনেকের কাছেই হয়তো এই শ্যাডো প্যালেটটা আছে। তারপরেই ভালো করে আমি এখানে আইলাইনার আর কাজল পরে নিয়েছি, কাজলটা আজকে একটু স্মাচ করেছি। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার তো এখানে আই মেকআপ ডান। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক শেয়ার করো। আর তোমাদের তো বললামই যে কীরকম তোমরা ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই জানো। দেন ভালো করে ল্যাশগুলোকে কাল করে নিচ্ছি। আর আমরা কিন্তু সপ্তমী পর্যন্ত কোনো আইল্যাশ ইউজ করিনি, ইচ্ছা আছে আমরা অষ্টমীর যে লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেখানে তোমাদের আইল্যাশ পরে দেখাবো, কিভাবে পরবে পুরো টিউটোরিয়ালই তোমাদের সাথে শেয়ার করব। দেন ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি ফেসটা। হ্যাঁ, আর এই দুদিন কিন্তু একদম ফেসে কোনো কন্ট্রোল ইউজ করিনি, আজকে ভাবলাম যে একটু ফেসে কন্ট্রোল করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি, যাতে তোমাদের একটু বুঝতে
সুবিধা হয়, সেক্ষেত্রে পুরো ফেসটা কন্ট্রোল করেছি আর নোজটাও কিন্তু কন্ট্রোল করেছি। দেন একটু ভালো করে ব্লাশ লাগালাম। আর আমার কিন্তু ব্লাশ বরাবরই খুবই পছন্দের একটা জিনিস, তো একটু বেশি বেশি করে ঢেলে ঢেলে যদি ব্লাশ লাগাতে বলো না, আমি ঢেলে ঢেলেই কিন্তু ব্লাশ লাগিয়ে দেবো। আমার এত পছন্দের ব্লাশটা, কিন্তু সব কিছুরই তো একটা অ্যামাউন্ট থাকে না, সেই অ্যামাউন্টেই লাগাতে হয়। তারপরে যেই জায়গাগুলো আমার হাইলাইটিং এরিয়া, সেই জায়গাগুলোতে ভালো করে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকের আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের ফ্রেন্ডের সাথে কিন্তু অনেক 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 শেয়ার করে দেবে। দেখো তোমাদের সাথে এত বক 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 করছি, আর করতে করতে কিন্তু আমাদের এখানে অলমোস্ট মেকআপটা ডান। আর দেন লিপস্টিকটা পরে নিয়েছি। আজকের লিপস্টিকটা আমি দেখেছো আগাগোড়াই সবসময় কিন্তু আমরা লিপস্টিক না নিউডি পরতে পছন্দ করি। আর দেখো যেহেতু আজকে আই মেকআপটা একটু গ্লিটারি করেছি, তাই লিপটে নিউডি রেখেছি। তোমরা সবসময় যখন আই মেকআপটা একটু হেভি করবে না, লিপটে নিউড রাখবে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।